কথা বলতেছি জাপান ফুল ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপ মিক্সড স্কলারশিপ নিয়ে। আগেই বলে রাখি, একটা ইনফরমেশন দিয়ে রাখি, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 12 মে, আজকে 6 মে, তো সময় আছে মাত্র 6 দিন। আমরা অনেকগুলো স্কলারশিপ নিয়ে কাজ করতেছিলাম, তো আসলে সবগুলো স্কলারশিপ রিচ করা টাফ হয়েছে। এই জন্য শেষ সময় হইলেও এটা নিয়ে ডিটেল ভিডিও দিচ্ছি, চেষ্টা করেন যদি এটা কমপ্লিট করা সম্ভব হয়। ওকে, এখানে পুরো টিউশন ফি ফ্রি, কোনো হোস্টেল ফি নাই, ফ্রি এয়ার টিকিট, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। 1 নম্বর, স্টাইফেন আছে। ব্যাচেলার প্রোগ্রামে হচ্ছে 1,17,000 জাপানিজ ইয়েন বা 93,000 টাকা মানসি টাকায়। মাস্টার্স প্রোগ্রামে 1,44,000 জাপানিজ ইয়েন বা 1,14,000 টাকা। আর ডক্টরাল প্রোগ্রামে 1,16,000 টাকা। ব্যাচেলার প্রোগ্রাম মেইনলি 4 থেকে 5 বছর হয়ে থাকে, মাস্টার্স প্রোগ্রাম 1 থেকে 2 বছর, ডক্টরাল প্রোগ্রামটা 3 বছর। এবার রিকোয়ারমেন্টস, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমি একটা করে সবে দেখাবো। তাহলে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপরে সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন বা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, যেটা রিকমেন্ডেশন লেটার, এটা আপনাকে আপনার টিচার বা প্রিন্সিপালের কাছ থেকে নিতে হবে যারা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করবেন। মেডিকেল সার্টিফিকেট একটা ফর্ম আছে, সেটাও আমি দেখাবো। পাসপোর্ট অথবা এনআইডি কার্ড, যে কোনো একটা দিয়ে অ্যাপ্লিকেশন করা সম্ভব। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অপশনাল, থাকলে ভালো, না থাকলেও ইউ ক্যান অ্যাপ্লাই। তারপরে হচ্ছে কলেজ অফ টেকনোলজি, এটা আসলে ডিপ্লোমার মতো, এটা ব্যাচেলার না। এখানেও ওই সেম অ্যাপ্লিকেশন ফর্ম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন বা একাডেমিক সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট এনআইডি, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অপশনাল। এবার হচ্ছে রিসার্চ, মাস্টার্স অ্যান্ড পিএইচডি, অ্যাপ্লিকেশন ফর্ম, প্লেসমেন্ট প্রেফারেন্স ফর্ম, প্রত্যেকটা ডকুমেন্ট আমরা দেখব ভিডিওতে। ফিল্ড অফ স্টাডি অ্যান্ড রিসার্চ প্ল্যান, এটাও দেখব। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রাজুয়েশন বা ডিগ্রি সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার নিতে হবে হয় ডিনের কাছ থেকে, না হলে অ্যাডভাইজারের কাছ থেকে। মেডিকেল সার্টিফিকেট, অ্যাবস্ট্রাক্ট অফ থিসিস, যাদের থিসিস করা আছে বা থিসিস আছে তারা তাদের অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ অফ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অপশনাল। এমপ্লয়ার রিকমেন্ডেশন, যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে আপনারা আপনাদের এমপ্লয়ারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে পারেন, এটাও ম্যান্ডেটরি না, এটা যদি থাকে, মানে এটা অপশনাল। এই অ্যাপ্লিকেশনটা হবে হচ্ছে এম্বাসি ট্রাক বা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি আমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে যে বিজ্ঞপ্তিটা দিচ্ছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং ওদের যে ওয়েবসাইট সেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই লিঙ্কটাও আমি ভিডিওর নিচে দিয়ে দিব। আমাদেরকে অ্যাপ্লিকেশন করার পরে আমরা একটা ট্র্যাকিং নাম্বার পাবো, এবং আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিব, ওটাও থাকবে। একটা করে আমরা সব ডকুমেন্টসই দেখব। সমস্ত ডকুমেন্টসের হার্ড কপি আমাদেরকে 12 মে বিকাল 4টার মধ্যে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় 1706 নম্বর রুমে গিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে। হার্ড কপি বা প্রিন্টেড কপি অনলাইনে সাবমিট করতে হবে একটা ডকুমেন্ট, ওইটা আবার প্রিন্ট করে 1706 নম্বর রুম বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় 12 মে বিকাল 4টার মধ্যে সাবমিট করতে হবে। এখন আমি ব্যাচেলর, মাস্টার্স এবং টেকনোলজি যে ডিপার্টমেন্টটা আছে, আমি একটা একটা করে সবগুলোর রিকোয়ারমেন্টস, কী কী সাবজেক্টস আছে, কীভাবে ওরা সিলেকশন করবে, সব কিছু স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো প্রথমে আমরা আন্ডার গ্রেডে আসি। এখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য মাস্ট বর্ন অন আফটার এপ্রিল 2, 2002, মানে 2002 এপ্রিল 2-এর পরে যদি আপনার বার্থ ডেট হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার আগে যদি হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ডেটটা আবার বলতেছি, 2 এপ্রিল 2002-এর আগে যদি আপনার ডেট অফ বার্থ হয় আপনি আন্ডার গ্রেডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মে পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন চলবে। এখানে স্পষ্টভাবে লেখা আছে জুলাইতে হবে হচ্ছে রিটেন এক্সাম, তার মানে আমাদের হাতে এখনও 2 মাস সময় আছে। কেন এই কথাটা বলতেছি এটা আমি এক্সপ্লেন করব। এখানে প্রথমে হচ্ছে আমরা এডুকেশন মিনিস্ট্রিতে ডকুমেন্ট সাবমিট করার পরে প্রথমে একটা স্ক্রিনিং হবে বা সিলেকশন হবে, প্রাথমিক সিলেকশন। ওখান থেকে কিছু স্টুডেন্টকে বাছাই করা হবে, তারা জুলাইতে আপনার রিটেন এক্সামের জন্য বসবে। সেখান থেকে নেক্সট সিলেকশনটা হবে। এবার আমি একটা একটা করে ডকুমেন্টস এবং কিভাবে সিলেকশনগুলো হবে একটা একটা করে আমি এক্সপ্লেন করব। যারা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন করবেন এখানে ফিল্ডগুলো দেখেন। এখানে হচ্ছে ফিল্ড অফ স্টাডি,
সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপ এ, এখানে আমাদের আছে ল, পলিটিক্স, সোশ্যালজি, লিটারেচার, হিস্টোরি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আদার্স, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অনেক কিছুই আছে। তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপ বি, এখানে আমাদের আছে ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আদার্স, এখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, ইটিসি। তারপরে ন্যাচারাল সায়েন্স গ্রুপ এ, এখানে আমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, নাভাল আর্কিটেকচার, সিভিল আর্কিটেকচার, এনভায়রনমেন্ট, কেমিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। তারপরে হচ্ছে ন্যাচারাল সায়েন্স গ্রুপ বি, এগ্রিকালচার স্টাডিজ, তারপরে হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল সায়েন্স, ফুড সায়েন্স, ফিশারিজ, বায়োলজি, অনেকগুলো আছে। তারপরে হচ্ছে ন্যাচারাল সায়েন্স গ্রুপ সি, মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি। আচ্ছা, এখানে আপনারা যে কোনো একটা গ্রুপে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একাধিক গ্রুপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাদের পছন্দের সাবজেক্টটা যেই গ্রুপে আছে আপনারা সেই গ্রুপে অ্যাপ্লিকেশন করবেন। এমবাসিতে যে রিটেন এক্সামটা হবে এখানে একটু দেখেন, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপ এ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপ বি, এই দুইটা গ্রুপের স্টুডেন্টের হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্সের উপর এক্সাম হবে, রিটেন এক্সাম। ন্যাচারাল সায়েন্স গ্রুপ এর হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের উপর এক্সাম হবে। ন্যাচারাল সায়েন্স গ্রুপ বি এবং ন্যাচারাল সায়েন্স গ্রুপ সি, এদের হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির উপর এক্সাম হবে। আচ্ছা, একটু আগে আমি বলতেছিলাম যে হাতে এখনও 2 মাস সময় আছে, ওই জন্যই বলছি এখানে আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর একটা এক্সাম হবে, সাথে তো অন্য সাবজেক্টরা আছেই। তো এখানে অনেক স্টুডেন্ট এখানে এসে আটকায় যাবে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন করতে হবে, আমি তো কখনো জাপানিজ শিখি নাই। ব্রাদার ওয়েট, প্রবলেম নাই। এখানে বিষয় হচ্ছে কি, এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর যে কোশ্চেনগুলো হয় বা যে টাইপের কোশ্চেন হয় সেটা একদমই বেসিক, মানে একদম বেসিক লেভেলের। ওরা দেখে যে আপনার একদম বেসিক লেভেলের জাপানিজ নলেজটা আছে কি না। আমি বিগত 5 বছরের ব্যাচেলার মাস্টার্সের সমস্ত এক্সাম কোশ্চেন অ্যান্সার সহ দিয়ে দিব, ওটা আপনার ভিডিও শেষে পাবেন। আমি এই জন্যই বললাম 2 মাস সময় আছে। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, চেষ্টা করতে কোনো দোষ নাই। লেটস ট্রাই, চেষ্টা করেন। হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর একটা পরীক্ষা দিতে হবে, যেহেতু 2 মাস সময় আছে, চেষ্টা করে দেখেন। হওয়া না হওয়ার বিষয় আলাদা, বাট একটা পরীক্ষায় অ্যাটেন্ড করা, একটা এক্সপিরিয়েন্স পাওয়া, অ্যাটলিস্ট চেষ্টা করতে তো দোষ নাই। 2 মাসের মধ্যে যতটুকুই হোক চেষ্টা করেন, যদি হয় ইটস ওকে, না হইলেও ইটস ওকে। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েট ডকুমেন্টেশন আমরা চলে আসি। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম FY2027, আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিচ্ছি। দেখেন, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে, আমি পাশাপাশি ইংলিশের যে ট্রান্সলেট কপি আছে সেটাও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি জাপানিজ কপি এবং ইংলিশের ট্রান্সলেটেড কপি দুইটাই দিচ্ছি, দেখে নেন। অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেটস, এটা তো বুঝছেনই। রিকমেন্ডেশন লেটার, ওদের রিকমেন্ডেশন লেটার একটা প্যাটার্ন আছে, আমি এটাও শো করতেছি, একটু দেখেন। এখানে জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ রিকমেন্ডেশন ফর্ম, এই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এখানে যেভাবে লেখা আছে, যেসব প্রশ্ন করা হয়েছে 1-2 লাইনের মধ্যে সেসব কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি এই রিকমেন্ডেশন ফর্মটা ফিল আপ করে এটাই সাবমিট করবেন। এখানে যেভাবে বলছে সেভাবে সাবমিট করবেন। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট FY2027 ফর্ম। আচ্ছা, এইটা কোনো মেডিকেল রিপোর্ট কার্ড না, এটা হচ্ছে একটা ফিটনেস সার্টিফিকেট। আমি ফর্মটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এটা আপনাকে পূরণ করতে হবে, এখানে সব কিছু আছে যে আপনার, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে আপনার আসলে কোনো ডিজিজ আছে কি না, ম্যালেরিয়া, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এগুলো নো, মানে এগুলো, এইটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে একজন আপনার ফিজিশিয়ানের কাছ থেকে এটা আপনি সাইন করে নেবেন, তার সিল সহ এটা একজন ফিজিশিয়ানের কাছে সাইন করে নেবেন। এটা কোনো রিপোর্ট না, এটাই ডাউনলোড করে এটা জাস্ট কমপ্লিট করে ফর্মটা ফিল আপ করে জাস্ট ফিজিশিয়ানের কাছ থেকে সিগনেচার করে নিলেই হবে। এই হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য সমস্ত ডকুমেন্টস। আর কিভাবে কি সিলেকশন হবে সেটাও তো আমি বললাম। এবার আমরা কলেজ অফ টেকনোলজিতে চলে আসছি। এখানে ফিল্ডস অফ স্টাডি, এটাকে হচ্ছে মেইনলি কোসেন বলে, কলেজ অফ টেকনোলজি। এখানে আমাদের হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, তারপরে
আপনার সিভিল আছে, আর্কিটেকচার আছে, যাই হোক দেখে নেন, আমি এটা দিয়ে দিছি। এই ফিল্ডগুলো এখানে আছে পড়াশোনার জন্য কলেজ অফ টেকনোলজি। রিটার্ন এক্সামটা কোন কোন সাবজেক্টের উপর হবে একটু দেখে নেন কলেজ অফ টেকনোলজির জন্য। এখানে হচ্ছে এ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বি হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এভাবে এইচ পর্যন্ত আছে। তো যারা ডিতে অ্যাপ্লিকেশন করবেন বা ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রির পরীক্ষা হবে। এ বি সি ই এফ জি এর জন্য হচ্ছে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। আর এইচ এর জন্য হচ্ছে আপনার জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, ইয়েদার কেমিস্ট্রি আর ফিজিক্স। এখানে দুইটাই থাকবে, কেমিস্ট্রি আর ফিজিক্স, যে কোনো একটা আপনি অ্যান্সার করবেন, হয় কেমিস্ট্রি নাহলে ফিজিক্স। কলেজ অফ টেকনোলজিতে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ডকুমেন্ট লিস্টটা দেখে নিই। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম FY2027, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অলরেডি আমি দেখাইছি। তারপরে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, রিকমেন্ডেশন লেটার কীরকম হবে সেটাও দেখাইছি, মেডিকেল সার্টিফিকেট দেখাইছি, পাসপোর্ট অথবা এনআইডি কার্ড, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অপশনাল, আইএলস থাকলে ভালো, না থাকলে উই ক্যান অ্যাপ্লাই। প্রত্যেকটা ডকুমেন্টস দেখানো হয়েছে। এবার আমরা রিসার্চে চলে যাই। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টের জন্য ফিল্ডস অফ স্টাডি এখানে স্পষ্ট লেখা আছে, অ্যাপ্লিকেন্টস শুড অ্যাপ্লাই ফর দ্য ফিল্ড অফ স্টাডি দে মেজর্ড ইন অ্যাট ইউনিভার্সিটি অর ইটস রিলেটেড ফিল্ডস। এখানে কোনো স্পেসিফাইড ফিল্ডস নাই, যেভাবে হচ্ছে আমরা ব্যাচেলার এবং কলেজ অফ টেকনোলজিতে দেখলাম। এখানে ওরকম কোনো আপনার সিলেক্টেড ফিল্ড নাই। আপনারা আপনাদের মেজরের সাথে রিলেট করে বা রিলেটেড যে কোনো ফিল্ডে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কোনো রিসার্চ প্রপোজাল আপনারা সাবমিট করতে পারবেন। আমি দেখাচ্ছি, একটা ইনফরমেশন অ্যাড করি। আন্ডার গ্রেড এবং কলেজ অফ টেকনোলজিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ডেট অফ বার্থ অবশ্যই 2 এপ্রিল 2002 পরে হইতে হবে, আগে হওয়া যাবে না। তেমনি রিসার্চ, মাস্টার্স আর পিএইচডিতে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই তাদের জন্ম তারিখ 2 এপ্রিল 1992 পরে হইতে হবে, আগে হইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যারা রিসার্চ, মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতেছেন তাদের রিটার্ন এক্সামটা হবে শুধুমাত্র জাপানিজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। আমরা আন্ডার গ্রাজুয়েট আর কলেজ অফ টেকনোলজিতে যেটা দেখছি, জাপানিজ ছিল, ইংলিশ ছিল, ম্যাথস ছিল, সায়েন্স ছিল। গ্রাজুয়েট প্রোগ্রামদের এত ঝামেলা নাই, শুধুমাত্র দুইটা টপিকের উপর এক্সামটা হবে, সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি রিসার্চ স্টুডেন্টদের ডকুমেন্ট লিস্টে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখাইছি, প্লেসমেন্ট প্রেফারেন্স ফর্ম এটা আমি এক্সপ্লেন করতেছি, ফিল্ড অফ স্টাডি অ্যান্ড রিসার্চ প্ল্যান। ওকে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল একটা ড্রাফট আছে, এটা আমি দিয়ে দিছি, একটু দেখেন। এখানে এটা আপনি পড়লে বুঝতে পারবেন কীভাবে আপনাকে লিখতে হবে। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি, রিসার্চ থিম অ্যান্ড প্ল্যান ইন জাপান, রিসার্চ থিম, রিসার্চ প্ল্যান। তো আপনাদেরকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে, একটা কমপ্লিট রিসার্চ প্রপোজাল। এটার উপর বেস করেই আসলে নির্ভর করবে যে আপনারা ইনিশিয়াল যে স্ক্রিনিংটা হবে বা সিলেকশনটা হবে, এটা কিন্তু এই রিসার্চ প্রপোজালের উপরেই হবে। তো আপনাদের প্রত্যেকেই যারা রিসার্চ, মাস্টার্স অ্যান্ড পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেককেই একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে। কীভাবে লিখতে হবে সেটা ড্রাফটটা আমি দিয়ে দিলাম, যাতে আপনারা এই ফরম্যাটেই লিখতে পারেন। এরপরে মাস্টার্স আর পিএইচডি স্টুডেন্টের যে ডকুমেন্টসগুলো লাগতেছে সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার কেমন হয় বা ওর ড্রাফটটাও আমি দেখাইছি, এটা আপনাকে নিতে হবে ডিন অথবা অ্যাডভাইজারের কাছ থেকে। মেডিকেল সার্টিফিকেট দেখানো হয়েছে, অ্যাবস্ট্রাক্ট অফ থিসিস, যদি আপনাদের থিসিস থেকে থাকে সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট অফ থিসিসটা আপনারা সাবমিট করবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি আইএলস থেকে দিতে পারেন। এমপ্লয়ার রিকমেন্ডেশন, যদি আপনি জব করে থাকেন সেই ক্ষেত্রে এমপ্লয়ার রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। মাস্টার্স আর পিএইচডি স্টুডেন্টের আপনাদের একটু সিলেকশন প্রসেসটা দেখে নেন। এখানে অ্যারাউন্ড আর্লি মে টু লেট জুলাই ফার্স্ট স্ক্রিনিং হবে। ফার্স্ট স্ক্রিনিং বলতে হচ্ছে আপনাদের জুলাইয়ের শেষের দিকে আপনাদের অ্যাম্বাসিতে রিটার্ন এক্সামের জন্য বসতে হবে, যেটা আমি আগেও বলছি। এর মধ্যে আপনারা যখন বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ডকুমেন্টেশন সাবমিট করবেন, ওরা ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবে
জাপান অ্যাম্বাসিতে। ওখানে প্রথম একটা সিলেকশন হবে, ওখান থেকে বেশ কিছু স্টুডেন্ট তারা বের করে নেবে, বেশ কিছু স্টুডেন্ট তারা বাদ দিয়ে দিবে। যাদেরকে বের করে নেবে তাদেরকে জুলাইয়ের শেষের দিকে একটা রিটেন এক্সামে বসতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট স্ক্রিনিং। যদি আপনারা এখান থেকে কোয়ালিফাই করার পরে আপনাদের ডকুমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যাবে। এখানে একটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, প্লেসমেন্ট প্রেফারেন্স ফর্ম, এটা আমি দেখাচ্ছি। এইখানে আপনারা 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। ওই ইউনিভার্সিটিগুলোতে আপনাদের ডকুমেন্টস চলে যাবে। সেখান থেকে একটা সিলেকশন হওয়ার পরে দেন রিকোয়েস্ট ফর প্রফেশনাল অ্যাকসেপ্টেন্স টু দ্য জাপানিজ ইউনিভার্সিটিজ, যেটা বললাম। যাই হোক, তারপর আপনাদের ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসা, সব কিছু কমপ্লিট হওয়া, তারপরে ভিসা প্রসেস ব্লাবলা। আপনি মোটামুটি নভেম্বর 2026-এর মধ্যে এটা আপনার ইউনিভার্সিটি সিলেকশন পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। যারা মাস্টার্সে, ব্যাচেলারের ক্ষেত্রেও সেম, আপনাদের জুলাইতে বসতে হবে রিটেন এক্সামে। তারপরে সেমভাবে আপনাদের ডকুমেন্টস ইউনিভার্সিটিতে চলে যাবে, ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল আসবে, তারপরে হচ্ছে আপনাদের অফার লেটার আসা, ভিসা প্রসেস, এভাবে আগাবে। আচ্ছা, এখন কিছু কথা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সময় আর 6 দিন আছে আমি জানি। আর প্রায় 80% স্টুডেন্ট প্যারা খাইতেছে এটা দেখে যে তাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর এক্সাম দিতে হবে, তাও সেটা রিটেন। আমি প্রথম ভিডিওটা শুরু করার সময় আমি প্রথম একটা কথা বলছিলাম, আমাদের হাতে সময় আছে 2 মাস। আমার শেষ কথা এটাই, আপনারা ট্রাই করেন, চেষ্টা করতে। এখানে তো কিছু লাগতেছে না, চেষ্টা করতে তো কিছুই লাগতেছে না, কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, কিচ্ছু নাই। একটা স্কলারশিপ একটা স্টুডেন্টের জীবন পরিবর্তন করতে পারে। লেটস ট্রাই, চেষ্টা করেন। তো 2 মাস যেহেতু সময় আছে, অনেকেই বাসায় বসা, চেষ্টা করেন। যেহেতু এখানে জাপানিজ কোশ্চেনগুলো হয় একদমই বেসিক, জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোশ্চেনগুলো হয় একদমই বেসিক কোশ্চেনগুলো হয়। আমি বিগত 5 বছরের আপনার আন্ডারগ্রেড, গ্র্যাজুয়েট এবং কলেজ অফ টেকনোলজির সমস্ত কোশ্চেন অ্যান্সার এখানে দেয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন। কোশ্চেনগুলো দেখেন। আই হোপ 2 মাসের মধ্যে যতটুকু সম্ভব করা যায় বেসিক জাপানিজটা আয়ত্ত করার চেষ্টা করেন, এতটুকুই বলবো। আমি সমস্ত ডকুমেন্টস এবং যতগুলো লিঙ্ক আছে সবগুলি আমি ওর ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমাদের স্টুডেন্টের জন্য যেটা কথা, গ্রুপে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনারা অ্যাপ্লিকেশন করেন। জাপান মেক্স স্কলারশিপ অ্যাপ্লিকেশন আমরা ফ্রিতে প্রসেস করে দিব। প্রতি বছর আমরা মোটামুটি 30 থেকে 32টা স্কলারশিপ নিয়ে কাজ করি প্রতি বছরে। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে 15 থেকে 16টা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রিতে করে দিই। এর আগে যারা যে কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন আমাদের মাধ্যমে করছেন, সেটা অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড স্কলারশিপ হোক, রোমানিয়া হোক, তুর্কি হোক, স্টাইপেন্ডিয়াম হাগরিকাম হোক, এর আইএসডিবি হোক, মানে এর আগে যে কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন যারা আমাদের মাধ্যমে করছেন, যে কোনো, এটা মানে কোনটা বলে কথা না, যে কোনো, তাদেরকে আমরা প্রায় 16টা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রিতে করে দিব। এখন কাজাকিস্তান, ইউকে, চায়না, কানাডা, পোল্যান্ড, অস্ট্রেলিয়া মিক্সড এবং মালয়েশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন রানিং হবে। 3টা অলরেডি স্টার্ট হয়েছে, বাকিগুলো স্টার্ট হবে। এই 8টা আপনারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে। তো করেন, আমরা ফ্রিতে প্রসেস করে দিচ্ছি, কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনারা ডকুমেন্টস প্রোভাইড করবেন, আমরা অ্যাপ্লিকেশন করব, দ্যাটস ইট। দেরি করিয়েন না, ডকুমেন্টস রেডি করেন, ট্রাই করেন। হবে কি হবে না এটা পরে হিসাব। আমি আমার সব স্টুডেন্টদেরকে বলতেছি, সবাইকে ইনকারেজ করতেছি, প্লিজ অ্যাপ্লাই, আপনারা ডকুমেন্টস রেডি করেন, আমরা আপনাদের পুরো ফাইল প্রসেস করবো। এখানে কোনো সার্ভিস চার্জ নেই। এর আগে যারা যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস আমাদের মাধ্যমে করছেন তাদের সবাইকে আমরা ফ্রিতে অ্যাপ্লিকেশন করে দিব। ডকুমেন্টস রেডি করেন, অ্যাপ্লিকেশন করেন, পাইলে ভালো, না পাইলেও ভালো, অভিজ্ঞতার দরকার আছে, ফেস করেন, অ্যাটলিস্ট কিছু তো একটা এক্সপিরিয়েন্স হবে। ওকে, থ্যাংক ইউ।